হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী খালিদ ইবনে মিজান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। খালিদ, বেগম জিয়ার শারীরিক অবস্থা ও সেখানকার পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ আফিফা। বর্তমানে আমরা আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি আসলে নতুন কোনো তথ্য আমরা আপনাদেরকে দিতে পারছি না, কেননা তার মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছেন এবং যারা হচ্ছে প্রত্যেক দিনই আমাদেরকে এসে ব্রিফ করেন, তারা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আজকের দিনের কোনো আপডেট দেননি। তাদের সর্বশেষ আপডেট মতে বেগম জিয়ার শারীরিক অবস্থার খুব একটা তেমন পরিবর্তন হয়নি এবং এর পাশাপাশি তাকে লন্ডনে নিয়ে যে চিকিৎসার কথা বলা হচ্ছিল তা কিন্তু বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। কেননা আপনারা জানেন, আজকে সকালে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল তা কিন্তু গতকালই সেই সংশ্লিষ্ট সংস্থা তারা হচ্ছে তাদের স্লটটি বাতিল করে দেওয়ার জন্য আবেদন করে এবং এর মাধ্যমে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশেই এখন পর্যন্ত চলমান আছে এবং সামনেও নতুন কোনো ঘোষণা আসার আগ পর্যন্ত কিন্তু তা চলমান থাকবে। এছাড়া তার সার্বিক চিকিৎসার সব দিক দেখাশোনা করার জন্য, দেখভাল করার জন্য দেশি বিদেশি নানা বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু কাজ করছেন প্রতিনিয়ত। আপনারা জানেন, যুক্তরাষ্ট্র এবং চীন থেকে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম এসেছিলেন এবং এর পাশাপাশি তার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমানকেও কিন্তু বর্তমানে তার সার্বিক দেখভালের দায়িত্বে আছেন। প্রত্যেক দিনই তিনি মেডিকেল টিমের সাথে এসে বৈঠক করছেন, তাদের সাথে কথা বলছেন এবং কি ধরনের তথ্য তারা দিতে পারবেন সেই বিষয়ে কিন্তু তারা এখন পর্যন্ত আমাদের জানাননি। তবে আরেকটা জিনিস বলে রাখা ভালো, বিগত কিছুদিনে এখানে নিরাপত্তা জোরদার করায় এখানে কিন্তু এই বিএনপির যারা হচ্ছে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তাদের সংখ্যা কিন্তু আজ অনেকটাই কম দেখা যাচ্ছে। এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আফিফা। খালিদ, আপনাকে ধন্যবাদ।